15 বছর যদি ধৈর্য ধরতে পারেন, 2-1 মাস একটু ধৈর্য ধরেন, ওনারা একটু গুছিয়ে আনুক, তারপরে আপনারা স্বাভাবিকভাবে নিয়মতান্ত্রিকভাবে আপনাদের দাবি করবেন। কিন্তু সেইটা করতে গিয়ে আপনারা সচিবালয়ে ঢুকে পড়বেন, আপনারা বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি করবেন, এটা তো দেশের জনগণ মেনে নেবে না। আপনারা দেশের জনগণের বিপক্ষে দাঁড়াতে চাচ্ছেন, এরকম যারা দুঃসাহস দেখাবে জনগণ কিন্তু তাদেরকে ক্ষমা করবে না। আমরা আশা করবো যে তাদের সকলের সুবুদ্ধি এবং কারো উস্কানিতে ষড়যন্ত্রে তারা পা দেবে না, চলবে, দেশকে ভালোবাসবে, তারাই দেশের পুনর্গঠনে নিজেরা দায়িত্বশীল ভূমিকা পালন করবে। আমরা সকলের কাছে সেই দায়িত্ব আশা করি। আপনাদের সকলকে ধন্যবাদ। গতকাল প্রধান উপদেষ্টা তিনি জাতীয় উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন আর কি, এবং তিনি বিভিন্ন বিষয় নিয়ে আসলে কথা বলেছেন। তিনি বলেছেন যে 17 দিনও হয় নাই, এর মধ্যে আসলে অনেক সমস্যা চলে আসছে, অনেকগুলো বিষয় নিয়ে কথা বলছে রাজনৈতিক দল হিসেবে। আর গতকাল যে ভাষণটি, এই ভাষণটি আসলে আপনারা কিভাবে দেখছেন? প্রশ্ন করেছেন, গতকাল প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে প্রথম ভাষণ দিলেন, তো তিনি বলেছেন 16 দিনও হয় নাই, কিন্তু ইতিমধ্যে অনেক সমস্যা আমাদের থেকে তিনি ধৈর্য ধারণ করার অনুরোধ জানিয়েছেন, ওনাদেরকে একটু সময় দিতে বলেছেন। সামগ্রিক ভাষণকে আমরা কোন দৃষ্টিতে দেখি? আমরা মনে করি একটা দায়িত্বশীল ভাষণ উনি দিয়েছেন। এই সময় ছিল জাতিকে সামনের দিকে আসা জায়গা নিয়ে কথা জাতির শোনা প্রয়োজন ছিল, তার বক্তব্যে তার প্রতিধ্বনি হয়েছে বলে আমরা মনে করি। তবে এটা ঠিক যে এই প্রতিধ্বনির মধ্যে আমার আকাঙ্ক্ষা পূরণ না হতে পারে, আরেকজনের আকাঙ্ক্ষা পূরণ না হতে পারে। দেখতে হবে সামগ্রিকভাবে সারা দেশবাসীর আকাঙ্ক্ষার প্রতিফলন হয়েছে কিনা। আমরা মনে করি হয়েছে, এবং আমরা মনে করি তারা এখনো রাইট ডিরেকশনে আছেন। তাদেরকে সেভাবেই এগিয়ে গেলে আল্লাহ সাহায্য করবেন, দেশের জনগণ সাহায্য করবে ইনশাআল্লাহ। আমরা কি শুধু ছাত্রদের উপরে নির্ভর করে থাকবে? যদি আবারও হামলা হয় তখন কি জামাত ইসলাম কি এগিয়ে আসবে? আমরা জামাতে ইসলাম হিসেবে আসবো না, এদেশের সচেতন জনগণ হিসাবে আসবো, এবং ছাত্রদেরকে বাদ দিয়েও আসবো না, আমরা তাদের সহযোদ্ধা হিসাবে আসবো। তবে আমরা দোয়া করি এইগুলোর জন্য প্রয়োজন না হয়, সবার জন্য শুভ বুদ্ধির উদয় হয়।